ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে মেদিনীপুরের এক পরিবারের জীবনে। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে শহরের কেরানীতলার বাসিন্দা শেখ রিয়াজউদ্দিন পরিবারের মা, বাবা, ভাই সহ আত্মীয় স্বজন। রিয়াজউদ্দিনের ছোট ছেলে ৩২ বছর বয়সী শেখ মঈনুদ্দিন প্রায় ৮ মাস আগে কর্মসূত্রে দুবাই পাড়ি দেন। সেখানে একটি ব্যাংকিং সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন তিনি। বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, ফোনে কথা, খোঁজ খবর সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু পরিস্থিতি বদলে যায় গত ২৬শে ফেব্রুয়ারির পর থেকে। ইরান ইসরায়েল সংঘাত তীব্র হওয়ার পর থেকে আচমকাই বন্ধ হয়ে যায় মঈনুদ্দিনের সঙ্গে সমস্ত যোগাযোগ। একাধিকবার ফোন ও অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছেন না পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবে গভীর উদ্বেগে দিন কাটছে পরিবারের। সামনে ঈদ, এই সময় বাড়ি ফেরার কথা ছিল মঈনুদ্দিনের। সপরিবারে একসঙ্গে ঈদের আনন্দে মেতে উঠত, কিন্তু বর্তমানে পরিস্থিতি তার নিরাপত্তা এবং দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চোখে জল, কণ্ঠে উৎকণ্ঠা। পরিবারে একটাই আবেদন, আমাদের ছেলেটা যেন নিরাপদে বাড়ি ফিরে আসে। কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, বিদেশে কর্মরত নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একটা চিন্তা, যোগাযোগ করতে পারছেন না। ২৬ তারিখে লাস্ট কথা হবার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। এই ৪ দিন অত্যন্ত সবাই চিন্তায় আছে। বাবা তো অনেক খাওয়া দাওয়াও একদম ছেড়ে দিয়েছেন। সবাই বাড়ির লোক সব দিকে যোগাযোগ করার চেষ্টা করছি, এখন অবধি কোনো রকমের খবর পাচ্ছি না। লাস্ট কবে কথা হয়েছিল আপনাদের সাথে? লাস্ট পরিবারের মায়ের সাথে? সঙ্গে কথা হয়েছিল ২৬ তারিখে। আমার সঙ্গে দুদিন একদিন ছাড়া কথা হয়। আমার লাস্ট কথা হয়েছিল ২৫ তারিখের নাগাদ। তারপর থেকে আর কোনো মানে কথা রিং হয়নি। যে করছেন, মানে হ্যাঁ। কি বলছি, মানে রিং যে করছি, শুধু রিং হয়ে যাচ্ছে, কোনো রকমের কোনো রেসপন্স নেই। কোনো ভাই কতদিন আগে কাজে গেছেন ওখানে? এই ৮ মাস হয়ে গেছে। এই কি প্রথম কাজে? হ্যাঁ, এই প্রথম গেছি। একটা ব্যাংকিং কোম্পানিতে জব পেয়েছিল, তাতে এই ৮ মাস হয়েছে উনি কাজে গেছেন। গেছেন। এবং এই পরবের সময় উনার আশা ছিল যে মানে এই ১০ দিনের জন্য আসবেন, আবার তারপরে চলে যাবে। তো এখন তো যোগাযোগই করতে পারছি না। যোগাযোগ করার প্রত্যেক দিন সারাদিন কেউ না কেউ চেষ্টা চালিয়েই যাচ্ছে যাতে ওর সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করা যায়। এমনকি ওর সঙ্গে তার বন্ধু-বান্ধব যারা গেছে, যাদের কম বেশি আমাদের কন্ট্যাক্ট আছে, তাদেরও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে। এখন কিভাবে কি হবে, ছেলে কিভাবে আছে না আছে, তার নিয়ে পুরো পরিবার এখন খুব টেনশনে আছে। আমরা চাইছি যাতে সে সুস্থভাবে ফিরে আসুক। আমরা এই ২-৪ দিন তো এমনিই কেটে গেছে, এবার চেষ্টা করছি প্রশাসনের কেন্দ্রের সঙ্গে কথা বলবো, বা এখানে লোকাল এখনো কারোর সঙ্গে যোগাযোগ করিনি। আগামীকাল আশা করছি যোগাযোগ করব। আমার নাম শেখ সরোজ। শেখ মঈনুদ্দিন, সে আমার ছোট ভাই। ছেলে হ্যাঁ। কোথায় আছে এখন? এখন তো দুবাইতে আছে। মানে কোন জায়গায় হ্যাঁ, মানে ওটা কি রে কি প্রপার দুবাই। কবে থেকে আপনারা যোগাযোগ করতে পারছেন না, বা কি অবস্থায় রয়েছে, কেমন রয়েছে কিছু জানেন? আমরা ২৭ তারিখ থেকে যোগাযোগ করতে পারছি না। কোনো কথা হয়নি? না, আর আমার সাথে একটাও কথা হয়নি। কত জায়গায় দুবাই গিয়েছিল? ৮ মাস হলো, এই কি প্রথম গেছেন? এই প্রথম গেছে। আপনাদের পরিবার দুশ্চিন্তায় রয়েছেন, আপনারা যে ছেলের সাথে যোগাযোগ করতে পারছেন না। হ্যাঁ, কি বলবেন? মানে এই ধরনের কি ঘটনাতে এইভাবে ছেলে বলবো, আটকে আমি পড়েছে। চাই যত সম্ভব যে আপনারা চেষ্টা করুন আমার ছেলেকে আনার জন্য। আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, এখানকার স্থানীয় না প্রশাসনের না সাথে না না এখনো না অবধি না যোগাযোগ করেন? না, আমি করিনি। কোনো খবর পাচ্ছেন না? না, এখনো আমি খবর পাই না। লাস্ট কবে কথা হয়েছিল ছেলের সাথে? ২৬ তারিখ। 26 তারিখ। তখন ভালো আছে, সবই ঠিক আছে? তখন ঠিক বলছে, তখন তো মা, বেশ ভালো ছিল। আছি, আমি অফিস যাচ্ছি আসছি, হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, এইসব। তারপরে হঠাৎই এই এই সমস্যা। সমস্যা হবার পরে আমার সাথে যোগাযোগ হয়নি। আপনারা চেষ্টা করছেন, পারেননি যোগাযোগ আমরা করতে? চেষ্টা করছি, কালকেও করছি, কালকেও ফোন তুলেনি। মানে রিং হচ্ছে, ফোনে রিং হচ্ছে, না, রিংও রিংও হয়নি। হচ্ছে না। ফোনই লাগছে না। হ্যাঁ, তার ফলে সব মিলিয়ে যে ছেলের বাইরে একটা কোথাও গিয়ে একটা তো মানসিক দুর্বলতার সৃষ্টি তৈরি হচ্ছে, যে কতটা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন কতটা আপনারা? দুশ্চিন্তা। তো আমি এইটাই চাই আপনাদের কাছে, আপনারা ওখানে করুন একটুকু, যাতে আমার ছেলে বাড়ি চলে আসে, ব্যাস। আমার আর কিছু চাই না। হ্যাঁ, কি নাম আপনার? শর্মিলা বেগম। আর ছেলের নাম? মঈনুদ্দিন, শেখ মঈনুদ্দিন।